সাহেব কাজই করে নাই, মোসাদ্দেক সাহেব গিগ রিসার্চই করে নাই, কিওয়ার্ডই বের করে নাই। কিওয়ার্ড না বের করলে উনি গিগ বানাবে কি? এইটা করার পরে তো আমাকে এইটাতে আসতে হবে, আর এই রকম ফুল গিগ অ্যাবাউট না হওয়া পর্যন্ত আমি চেক দিব না। আচ্ছা, সো এখন ও প্রিফার করছে এইটা, যে 5800 আছে, এইটা দিয়েও কিওয়ার্ড বানাবে, টাইটেল বানাবে। এখন টাইটেল কিভাবে বানাবে? এখানে গেছে আই উইল প্রোভাইড প্রফেশনাল ইলিগেন্ট বিজনেস কার্ড ডিজাইন, এইটুকু হচ্ছে ওর মেইন কিওয়ার্ড। এলিগেন্ট বিজনেস কার্ড ডিজাইন না, শুধু এলিগেন্ট বিজনেস কার্ড ডিজাইনটা হবে না? তাহলে আর মেইন কিওয়ার্ড কি? এইটা, এই কিওয়ার্ডটা দিয়েও কী করছে? আই উইল প্রোভাইড প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, কোনো সমস্যা নাই। এটা ধরলাম, ধরে আমরা কোথায় সার্চ দেব? একে তো পুরোটা ফাইবারে সার্চ দেব প্রথমে, যে সেম ইয়েতে আছে কিনা। প্রফেশনাল রিজিউম নাই, নাই। এরপরে কোথায় সার্চ দেব? গুগলে সার্চ দিব। গুগলে সার্চ দিয়ে বিজনেস কার্ড ডিজাইন প্রোভাইড বিজনেস কার্ড অ্যান্ড অথরিটি, নাই। তারপর এটাতে একটু ক্লিক দেই, ক্লিক দিয়ে দেখি। আপনি প্রথম 2-1 পাতা চেক করলেই এনাফ, আর কিছু লাগে না। নাই প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, বাট ওরটা কি আছে? প্রফেশনাল ইলিগেন্ট বিজনেস কার্ড ডিজাইন। এই যে সামান্য একটু চেঞ্জ আছে, এটা ইউনিকনেসের। এর কি এটা? ইউনিকনেস। তার মানে ওর এইটা ওকে আছে, ঠিক আছে। এটা আমি চেক দিলাম। গিগ অ্যাবাউট, হাই, ওয়েলকাম টু মাই গিগ। I am Mehdi Hassan, a professional graphic designer with 2 years experience, expert on elegant business card design, unique luxury business card, digital card. এখানে একটাই দেবেন, এক্সপার্ট অন ডিজাইন এ পর্যন্ত। অলসো আই উইল provide unique luxury business card for you. And digital business card design for your BUSINESS। আমার কিওয়ার্ডও থাকলো, আমার একটা সেন্টেন্সও সুন্দর একটা তৈরি হয়ে গেল। বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারতেছি? আমি কিন্তু কিওয়ার্ডগুলো মেনশন করে করে এটা কিন্তু বানাচ্ছি। এরপর আই উইল বি গ্ল্যাড টু গিভ ইউ এ প্ল্যান ইউ রিকোয়ার্ড। আপনি প্ল্যান দেবেন, এটা দরকার নাই। বুঝি নাই? হ্যাঁ, ধরে বড় করেন, এরকম করে ধৈর্য যেটা বাড়ান। ওয়াটের কাজ জানেন না? ও আচ্ছা, সেটা বলেন যে জুম করতে। আই উইল বি গ্ল্যাড টু গিভ ইউ, আমি তোমাকে আমি আনন্দিত হব তোমাকে দিয়ে। আই উইল গ্ল্যাড টু গিভ ইউ, আমি তোমাকে দিয়ে খুশি হব দ্য প্ল্যান ইউ রিকোয়ার্ড। গিভ ইউ হবে না, সার্ভ ইউ। সার্ভ মানে সার্ভিস দেওয়া, তাই না? সার্ভ মানে সেবা দেওয়া। সেই বানানটা কি? এসি আর ভি, সার্ভ। সার্ভ ইউ দ্য প্ল্যান দ্যাট ইউ ওয়ান্ট, কমা দিয়ে প্ল্যান ইউ ওয়ান্ট, সমস্যা নাই।
planning and unique luxury business card is a pacified part, significant part. আচ্ছা, planning of laying out your image personality, হ্যাঁ ঠিক আছে, একটা ইউনিক কার্ড ডিজাইন প্ল্যান করা হচ্ছে আপনার পার্সোনালিটি বা ইমেজের প্রতিচ্ছবি। মাই বিজনেস কার্ড অফার a total answer for people and organization hoping to make efficient and present day business card। এটুকুর মানে কি? অফার্স, বিজনেস কার্ড অফার। একটা জিনিস বলে রাখি, এখানে বিজনেস কার্ড বেশি জায়গায় ব্যবহার হয়েছে না। আপনি যদি 5 বারের বেশি ব্যবহার করেন একটা ওয়ার্ড, তাইলে কিন্তু গিগ বানাতে পারবেন না। একটা ওয়ার্ড যদি 5 বারের বেশি ব্যবহার করেন, বিশেষ করে এইখানে দেখেন সব জায়গায় বিজনেস কার্ড লেখা, প্রফেশনাল, এই যে এলিগেন্ট বিজনেস কার্ড, তারপরে আবার এখানে লাক্সারি বিজনেস কার্ড, আবার এখানে ডিজিটাল বিজনেস কার্ড, এখানেও আবার বিজনেস কার্ড। অলরেডি কয়বার হয়েছে? পুরো গিগের মধ্যে 5 বার। এই ক্ষেত্রে প্রোনাউন ইউজ করবেন বা অন্যভাবে বর্ণনা করবেন। আমি এটা বললাম, এই যে এটা করতে গিয়ে আমি এই ভুলটা পাইলাম, পেয়ে এটা ঠিক করবো এখন। মাই গিগ অফার্স, আমার গিগটা অফার করতেছে, দেন বিজনেস কার্ড থাকলো না। A total answer for people and organization hoping to make efficient and present day business card, এইটুকুর মধ্যে আমরা একটু বুঝতে সমস্যা হচ্ছে। ব্যবসায়িক কার্ডটি দক্ষ এবং বর্তমান সময়ের ব্যবসায়িক কার্ড তৈরি প্রত্যাশী ব্যক্তি এবং সংস্থাগুলোর জন্য সম্পূর্ণ উত্তর দেয়। এটা কি কপি মারছো? না স্যার, একটু জটিল মনে হচ্ছে আমার এটা। মাই অফার টু টোটাল অ্যান্সার ফর পিপল অর্গানাইজেশন ফর প্রফিসিয়েন্ট অ্যান্ড প্রেজেন্ট ডে। স্ক্রিন বোর্ডের সাহায্য করার কারণে এটা এমন দাঁত ভাঙ্গা হয়েছে যে ক্লায়েন্ট বুঝে একবার করে মারবে দৌড়। হ্যাঁ, আর যে স্ক্রিন বোর্ড, এই জন্য স্ক্রিন বোর্ড আমি গতদিন দেখাই নাই, কারণ স্ক্রিন বোর্ড দেখানো এরা সবাই স্ক্রিন বোর্ড ইউজ করা শুরু করবে। আর স্ক্রিন বোর্ড ইউজ করা মানে একদিন মাথার থেকে কিছু আসবে না। হ্যাঁ, যেটাই আমার মাথা হ্যাং করে ফেলছে। ফর পিপল অ্যান্ড অর্গানাইজেশন with an emphasis on great plan, quick time required to circle back and phenomenal clients assistance। বাংলা কি স্যার? এগুলো বাংলা করে দেন তো। দুর্দান্ত পরিকল্পনার উপর জোর দিয়ে বৃত্তাকারে ভেঙে যাওয়ার জন্য প্রয়োজনীয় সময় এবং অসাধারণ ক্লায়েন্ট সহায়তা। বাক্কার কথাবার্তা। I am focused on assisting my client with establishing a positive communication with possible clients and accomplices. My focus on associate my clients, আমার ক্লায়েন্টকে সহযোগিতা করাটা আমার প্রধান ফোকাস। উইজ established a positive communication with possible clients and, হ্যাঁ ঠিক আছে, মানে আমার ক্লায়েন্টদেরকে পসিবলি ইয়ে করবে, মানে কন্ট্যাক্ট করার জন্য সুবিধা হবে পজিটিভলি। ইউ ক্যান গেট এ ওয়াইড রেঞ্জ অফ বিজনেস কার্ড প্ল্যান্ড, এই কথাটা কি হুবহু লেখা ছিল? হুবহু লেখা থাকলে হবে না, অনেকের সময় লেখা থাকে
যে ইউ উইল গেট দ্য সার্ভিস, ওইটা হুবহু লিখবো না। এটা লেখা ছিল না স্যার? কি লেখা ছিল বলো তো? কি লেখা ছিল? মানে আপনারা যেটা থেকে কপি করবেন You can get সেটাও একটু আমাকে দেখাবেন বা আশেপাশে রাখবেন, নিচে হোক রাখবেন, যাতে করে আমি ওটার সাথে সম্পৃক্ত করে অন্যভাবে এটা ঠিকঠাক করে দিতে পারি। হ্যাঁ, মাঝখানে তো চেঞ্জ করতেই হবে। কি লেখা ছিল? আমি আগেই বলছি পুরো লাইন। You can get all types of business card design. এই যে এইটা ইউ ক্যান গেট এ ওয়াইড রেঞ্জ অফ বিজনেস কার্ডস প্ল্যান্ড, এই জায়গাটাতে কি ছিল দেখি তো? You can get all types of business card design. ইউ উইল গেট এ ওয়াইড রেঞ্জ অফ বিজনেস কার্ড প্ল্যান্ড। বিজনেস কার্ডের সাথে প্ল্যান হয় না, ডিজাইন হয়। You can get a wide range of services, ACRVICS services. মিলে যায়। You will get a সার্ভিসেস দ্যাট ইউ উইল গেট, তুমি যেটা পাবা। লাক্সারি বিজনেস কার্ড এরকম আছে কি? এটা আমার মতো করে আমি লিখলাম, একবারে হুবহু মেলার কথা না। সার্ভিসেস দ্যাট ইউ উইল গেট, সার্ভিস যেটা তুমি পাবা আমার কাছ থেকে, সেটা হচ্ছে লাক্সারি বিজনেস কার্ড উইথ কিউআর। এই যে এতবার বিজনেস কার্ড, আপনার এটা নেবেই না। আপনি এটা সাবমিট করবেন, সাথে সাথে বলবে যে আপনি একটা ওয়ার্ড এত বেশি লিখছেন যে ওটা নেবেই না। বিজনেস কার্ড এতবার লেখা যাবে না। এলিগেন্ট ডিজাইন, ডিজিটাল কার্ড ডিজাইন, হ্যাঁ। লাক্সারি কার্ডস, লাক্সারি ডিজাইন দেন, হ্যাঁ। ডিজাইন মিনিমালিস্টিক বিজনেস, উল্টাপাল্টা করছো না? আচ্ছা, তুমি একটার মধ্যে এই রকম কয়েকটা জিনিস এইভাবে সরাসরি ঢুকাতে পারবে না। এখানে যেটা আছে, আচ্ছা এখানে সার্ভিসটা তো বিজনেস কার্ডের সার্ভিস, তাই না? বিজনেস কার্ডের সার্ভিসের সাথে এই যে রাউন্ডেড কর্নার এটা থাকতে পারে, তারপরে রেগুলার বিজনেস, এগুলো আসলে হয় না। আচ্ছা, তুমি শুধুমাত্র এই সার্ভিসটা তুলে ধরছো এখানে, তাই তো? আচ্ছা দেখি আগে নিচেরটুকু যাই আগে, তারপরে ওখানে হয় কি হয় না পরে যাচ্ছে। নোট, লোগো ডিজাইন ইজ অনলি ফর বিজনেস কার্ড, এক্সট্রা চার্জ ইনক্লুড ফর দ্য ডিজাইন। ঠিক আছে, এটা কি? দে মে রিসিভ টিচিং, হয়তো কি এটা মানে কি? আসসালামু আলাইকুম। জি বলছি, জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ ফিরে আসি।
সেমিনারটা করা হয় নাই আমার। আমি একটু বিকেলে ব্যস্ত থাকবো, মানে সন্ধ্যার পর। হ্যাঁ হ্যাঁ, ইফতারের পর একটু ব্যস্ত থাকবো। আপনি লিঙ্কটা পাঠিয়ে দেন, আমি শিওর বলতে পারবো না জয়েন করতে পারবো কিনা। আজকে একটু ব্যস্ত আমি। রিলের এটা কি? আচ্ছা, এটার পুরো পেমেন্ট কত কত, কোর্স ফি কত? ঢাকার বাইরে আছে। আর এটার মধ্যে আবার ডিসকাউন্ট হবে কি যদি ওই হুইলটা করা হয়? ও, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, দে মে রিসিভ দে বিজনেস কার্ড উইথ মাই ফলোয়িং স্টেটমেন্ট, এটার মানে কি স্যার? আপনি নিম্নলিখিত কাঠামো সহ আপনার বিজনেস কার্ড দেখতে পাবেন। বানান কি এটাই ছিল? আবার এখানে প্ল্যান না, এটা দে টিএইচ ওয়াই। বিজনেস কার্ড এতবার আছে না হলে 20বার ঢুকবে। হুম, বিজনেস কার্ডটা না হলে 20বার ঢুকবে। আচ্ছা, আমি এটা ঠিক করতেছি, আপনারা গল্প করতেছেন, খুব ভালো। মানে আপনারা যখন ঠিক করে, মানে আমি এখানে দেখানোর কারণটা কি? আমি তো পার্সোনালি যা করে করে দিতে পারতাম। এরকম কথা বললে তো আপনারা বুঝতে পারবেন না আমি কোথায় কি ঠিক করতেছি, মিস করবেন। আর এই সুযোগটা আমি একটা ঠিক করতেছি, মানে আমি একটা কাজ করতেছি, আপনারা দেখেন কিভাবে নিজেদেরটা ঠিক করবেন। এটা দেখানোর মূল কারণ হচ্ছে যাতে আর পরবর্তীতে যখন আপনারা করবেন আপনাদের ভুল যাতে কম হয়। বুঝতে পারছি? কারণ আপনারা তো নর্মালি ভুল করবেন, এটা স্বাভাবিক, কিন্তু এটা দেখালে আপনাদের একটু কম হবে। এইটা হচ্ছে মেইন ফোকাস আমার। ওটাই ইগনোর
করে ওটা উজ্জ্বল রেখে কথা হয় না, উজ্জ্বল রেখে কথা বলা যায় তো। কাম হেয়ার, আপনি কি আপনাকে ডাকছি? আপনি কিন্তু অটোমেটিক্যালি চলে আসবেন। গিগ কেন তো ব্যবহার হবে? গিগ কথা লেখা হবে কেন? এটা করার পরে আপনি দেখেন এখানে বিজনেস কার্ডও কমে যাচ্ছে, অন্যান্য কিওয়ার্ডগুলোও কমে যাচ্ছে, যেটা মেইন কিওয়ার্ড সেটা খালি বেশি থাকতেছে। হ্যাঁ, প্রোনাউন বা উজ্জ্বল রেখে কথা বলার লাগবে বা অন্যভাবে ঘুরে কথা বলতে হবে। এই জিনিসটাই শেখানোর জন্য আমি এখানে দেখাচ্ছি। সুপার এক্সিলেন্ট কনসেপ্ট। তুমি কিউআর কোড দিতে পারো? এখানে তো দিছো। শিখে নেবো একটা জিনিস, আর হচ্ছে আমি না পারি না এখানে দিয়ে রাখছে আলাদা জিনিস। ক্লায়েন্টও আপনার কাছ থেকে দৌড় মারবে। যদি পারেন তাইলে দেবেন, কারণ ক্লায়েন্ট আপনাকে ওই কিউআর কোড জেনারেটর আছে, তো আপনারা অনেকে এই বিষয়টা জানেনই না। আপনি জানেন, এই যে হাকুরি দেখতেছে তারা জানে না, বিষয়টা বোঝেন নাই। তো আমি এই প্রশ্নটা এখানে করছি, আপনি কি কিউআর কোড বানাতে পারেন? ওকে জিজ্ঞেস করছি, ও বলে করছিলাম স্যার। করছিলাম আর পারা এক জিনিস না, এটা কখনোই করা যাবে না। কিউআর কোড স্ক্যান করলে যেমন ওয়াইফাই স্ক্যান করলে ওয়াইফাই কানেক্ট হয়ে যায়, কিউআর কোড স্ক্যান করলে আর ওয়েবসাইটে চলে যাবে। অনেক সময় দেয় না, অনেক সময় দেয় না। সেই ক্ষেত্রে আপনি কি ওইটা, আমার প্রশ্নটা তো ওই জায়গাতেই ছিল রে ভাই। আমি এই জায়গাতে আটকিলাম কেন? আপনাদের শেখানোর জন্য যে আপনারা কি কিউআর কোড বানাতে পারেন। আমি পারি, আমি পারি দেখে আমি ওখানে আটকে গেছি যে ও পারে কিনা। ও ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে একটু জানে, ওই জন্য ওরে আমি ধরছি যে ও পারে কিনা। ও যদি পারে ওরটাতে রাখবো, যদি না পারে কেটে দিব। যেমন আপনারা যারাই বলবেন পারি না, সরাসরি কাট, কারণ আমি আপনাদের ওটা শেখাতে যাবো না। আপনারা যেটা করেন এটা জাস্ট বানানোর খাতিরে বানান, ডাউনলোড করে নিয়ে এসে বসাচ্ছেন, কিন্তু যখন অরিজিনাল কার্ড বানাবেন তখন এটা ডাউনলোড করতে পারবেন না। ওর ওয়েবসাইট দিয়ে কিউআর কোড বানাতে হবে, জেনারেট করতে হবে, এবং সেইটা ডাউনলোড করে ওইটাতে আপনাকে কাজ করতে হবে। বুঝাইতে পারছি? ওইটাতে ঢুকলে যত ওর ওয়েবসাইটটাতে যায় চলে। বুঝাইতে পারছি? মকআপটা আপনি যেটা বানাইছেন ডামি, ওটা এই যে শপিং মলে ঢুকে যে ডামিগুলো কাপড় পেন্দা দেখি, ওটা ডামি না। আর মকআপ যেটা সেটা তো মকআপই, ওটা তো পুরোটাই ডামি দেখানোর ক্ষেত্রে। ওইখানে কিউআর কোড ম্যাটার করে না। কিন্তু যখন আপনাকে যখন অর্ডার দেবে, তখন আপনি যে কিউআর কোডটা দেবেন, ও কিন্তু আপনার সার্ভিসের মধ্যে পড়তেছে যে কিউআর কোড আপনি দেবেন। এখন আপনি কিউআর কোডই বানাবেন পারেন না, আপনি ডাউনলোড করবেন কি আর দেবেন কি? আগে তো কিউআর কোড বানিয়ে নিতে হবে, তারপর ডাউনলোড করতে হবে, তারপরে ওটা তো বিজনেস কার্ড আমি সেট করব। আমার পয়েন্টটা কি ধরতে পারছেন? তো ও যদি পারে তাইলে রাখবে, আর যারা যারা পারেন না তারা এটা ভুলেও রাখবেন না। এখন আবার কবার যায় না স্যার শিখিয়ে দেন, এইটা ডিজিটাল মার্কেটিং এর ফাংশন, এটার দরকার নেই। তারপরে আমি চেষ্টা করব পরে দেখানোর, এখন না। না, খুবই ইজি, খুবই ইজি। খালি আপনি ওয়েবসাইটটা দেবেন, ওটা হবে। অনেক সময় টাকা চায়, কিন্তু টাকা ছাড়াও ফ্রি ওয়েতে করা যায়, ফ্রিতে করা যায়, সেই জিনিসটা আমি দেখাই দিব। হ্যাঁ, ফোনে হয় না, এটা ওয়েবসাইট থেকে করতে হবে। করা গেলে করবেন, একটা কাজ অনেকভাবেই করা যায়। আচ্ছা, তুমি যদি এটা পারো তো রাখবা, না হলে কাটিং। লিমিটলেস মডিফিকেশন অ্যান্ড এভরি মিনিট অফ এভরি ডে মানে কি? দূর লোক, লিমিটলেস আমার তো ওটা দরকার নাই। মডিফিকেশন মানে ও বারবার রিভিশন দিয়ে দেবে, আমার পছন্দ হয় নাই ও চেঞ্জ করে দেবে, এটা বলছে। এটা কি অ্যাবসোলিউট ফাস্ট ডেলিভারি, অ্যাবসোলিউট ফাস্ট ডেলিভারি অ্যান্ড স্পিডি রিয়াকশন, মানে ও দ্রুত আপনার সাথে কন্ট্যাক্ট করবে, দ্রুত রিপ্লাই দেবে, এবং ডেলিভারিটা ফাস্ট দেবে। ভেরি
এগ্রিয়েবল কন্ট্রাক্ট, এটাও যা এটাও তাই, এক জিনিস দুইবার রাখবেন না। কমপ্লিট ফন্ট ফাইল অন রিকোয়েস্ট, অর্থাৎ ক্লায়েন্ট যদি কোনো নির্দিষ্ট ফন্ট চায় ও সে ফন্টটাও দেবে। ডাবল সাইড মানে ডিজাইনটা হবে দুই সাইডে। এরপরে কি ফ্রি মকআপ অ্যান্ড এভরি, প্রত্যেকটা প্যাকেজেও ফ্রি মকআপ দেবে, সমস্যা নাই। মকআপ ফাইলটা চাইনি, মকআপের ছবিটা মকআপ করে দেবে, সেটা বুঝাইছো। হ্যাঁ হ্যালো, কোথায়? না আমার হচ্ছে ওই যে 4টা পর্যন্ত ক্লাসে আছে, আজকে হবে না, আমি কালকে তোমাদের জানাবো না, ঠিক আছে? ইউনিক, বানান ভুল, ইউনিক ডিজাইন কনসেপ্ট, এই দুইটা আপনি একটা করে নেন। সুপার এক্সিলেন্ট কনসেপ্ট, সুপার এক্সপার্ট ইউনিক কনসেপ্ট, ঠিক আছে? তাহলে আর আমার এটা লাগলো না। মানে আমি 10টা কিন্তু কপি করছি, এগুলো কিন্তু কপি করা, বাট এটাই আমি 2 লাইন বানাচ্ছি, কোনোটাতে কমায় ফেলতেছি, কোনোটা আমার লাগতেছে না। এই জিনিসটা কিন্তু আপনাদের শেখাচ্ছি। এখন যদি আপনারা মনে করেন যে স্যার বসে থেকে কি করিচ্ছে বুঝিচ্ছি না, বোঝার চেষ্টা করেন, বুঝতে পারবেন। বুঝতে পারতেছেন কি? তা যদি বুঝে থাকেন, এরপরে আজকে অনেকেই কাজ করে নাই, আজকে একটা সলিউশন দিচ্ছি, এরপর আরেকটা দিব। যত বেশি দেখবেন তত বেশি আপনাদের মধ্যে আইডিয়াটা বাড়বে এবং আপনাদের ভুলগুলো আমার কম চোখে পড়বে তখন। হাই কোয়ালিটি 300 ডিপিআই, ডিপিআই কি জানি তো? পিপিআই, পিক্সেল পার ইঞ্চি, ডেপ পার ইঞ্চি, ওইটা। প্রিন্ট রেডি ফাইল, প্রিন্ট রেডি ফাইল বলতে বুঝাইছে আপনি পিডিএফ ফাইল দেবেন, পিডিএফ করে দেবেন, আর হচ্ছে ইপিএস ফাইল দেবেন, আর জেপিজি দেবেন, এটা আর কি, সমস্যা নাই। হ্যাঁ, ডট পার ইঞ্চ ইলাস্ট্রেটরে। ফটোশপে তো খালি মকআপের কাম, ওইটা ইলাস্ট্রেটরে ডিজাইন করে আমি জেপিজি আউটপুট নিলাম, নিয়ে ওইটা ফটোশপে যে মকআপে বসায় ওকে পাঠিয়ে দিলাম ছবিটা, যে দেখ তোমার ডিজাইনটা এরকম লাগবে, কিন্তু যদিও অতটা সুন্দর না, মকআপে বসান মাত্র সুন্দর হয়ে যাবে, আর সুন্দর হলেও পছন্দ করবে, বিষয়টা এইটা। আর ডিজাইন জানলে আপনি ফটোশপে করবেন না ইলাস্ট্রেটরে করবেন আপনার ইচ্ছে, এখানে ডিপিপিএ পাবলিক পিপিআই দিয়ে দেন, কোনো সমস্যা আছে? একই জিনিস। কাস্টমার লয়ালিটি, সৎ, কাস্টমারের সাথে 100% সৎ থাকবে, ঠিক আছে? ক্যাশব্যাক ইনশিওর, ইনশিওর ধরুন, আচ্ছা এটা সমস্যা নেই, এই গ্যারান্টির জায়গায় ইনশিওর দিছে। পছন্দ না হলে সেই ক্ষেত্রে 100% ক্যাশব্যাক। আপনি তো কাজ করে নিয়ে তো টাকা যাবে না, কাজ করে নিয়ে আপনি তো ফাইলই দেবেন না, যতক্ষণ পর্যন্ত ওর পছন্দ হবে তারপরে আপনি মেইন ফাইল দেওয়া শুরু করবেন, তারা খালি জেপিজি মারা শুরু করবে, দেখ এটা, দেখ এটা, দেখ এটা, ঠিক আছে? চ্যাটিংয়ে যা করবেন, চ্যাটিংয়ে ছবি দেবেন, খালি ছবি দেবেন, কখনো পিএইচডি ফাইল দেবেন না। যখন বলবে যে এটা পছন্দ হয়েছে আমার, এটা ঠিকঠাক আছে, তখন আপনি ওখানে লেখা আছে যে ডেলিভার সার্ভিস বা ডেলিভার দিস অর্ডার, ওইখানে ক্লিক দিয়ে ডেলিভারিতে গিয়ে ওই ফাইলগুলো অ্যাড করে দেবেন। আপনাকে ডেলিভার করতে হবে আগে, মানে একটা অর্ডার দিলে একটা এগ্রিমেন্ট আসে যে আমি ওর কাজটা পাইছি, ওইখানে একটা বাটন থাকে ডেলিভার। যেমন আপনি পুরো ইমেল লিখছেন, সেন্ডে ক্লিক না মারা পর্যন্ত কি ইমেল যায়? ওটা কিন্তু ড্রাফটে বসে থাকে। তো আপনি ওই যে ওর যে কাজ দিছে এটা চ্যাটিং করতেছেন করে ওর শেষ মক পছন্দ করালেন, জেপিজি দিয়ে দিয়ে সব পছন্দ করালেন, কিন্তু যখন কাজ দেবেন তখন কিন্তু আর চ্যাটিংয়ে দেবেন না, তখন ওই যে কাজটা অর্ডার করছে ওইখানে ক্লিক দিলে একটা বাটন আসে ডেলিভার, মানে হচ্ছে ডেলিভার করবো এখন আমি, ওইখানে ফাইল অ্যাটাচ করে দিব, কিছু লিখে দিলাম দিস ইজ দ্য ফাইনাল আউটপুট বা ফাইনাল ফাইল ফর ইউ, এরকম করে লিখে দিয়ে ওখানে অ্যাড করে দিয়ে ডেলিভারি ক্লিক দিলে কাজটা ডেলিভার হয়ে গেল।
বুঝতে পারছি? তো বিষয়টা আসবে, আস্তে আস্তে আসবে। ওই দিন মানে ওই যদি কেউ যে না এটা পছন্দ হয় না এরকম কোনো সুযোগ নেই। ও যদি বলে পছন্দ হয় না, আপনি তো মেইন ফাইল দিচ্ছেন না, না আমরা পরে ডেলিভারি করার পরে পরে আর কিছু বললে পরে আর কিছু বলতে পারবে না, কারণ আপনি তো পছন্দ হওয়ার পরেই দিছেন। তারপরে যদি বলে যে আপনি একটু কারেকশন করেন, সেটা কারেকশন করতে পারেন, সমস্যা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে ও ডেলিভার করার পর যদি টাকা না দেয়, তখন আপনি ফাইবারকে ধরতে পারবেন যে ফাইবার ও আমাকে টাকা দেয় নাই, কাজ করে নিছে, ক্লেম করতে পারবেন। স্যার, আমি যদি শুনছি ফাইবার তো নাকি আগে নিয়ে টাকা কাটে নেয় ওর কাছ থেকে। ওর কাছ থেকে আগেই টাকা কেটে রাখে। তো আপনি ডেলিভারি দেবেন, আপনার কাজ যদি অ্যাকসেপ্ট করে, সাথে সাথে আপনার ইয়েতে কয়েকদিন পর অ্যাড হয়ে যাবে, টেনশন নেই। কয়েকদিন পর ওটা আপনার অ্যাকাউন্টে এসে থাকবে, বাট আপনার ইয়েতে অ্যাড হতে অ্যাকাউন্টে এসে জমা হবে, বাট তোলার জন্য কাটে গিয়ে অ্যাড হতে একটু সময় লাগে, 2-4 দিন, সমস্যা নেই। কিন্তু আপনি দেখতে পাবেন যে আসছে, টাকাটা আসছে, দেখতে পারলেই যথেষ্ট। এখন ধরেন আপনার টাকা আমি আপনার বিকাশে দিলাম, আপনি তো টাকা দেখে পারিচ্ছেন, এখন আপনি তুলবেন কি তুলবেন না সেটা পরের বিষয়। অথবা বিকাশ বলতেছে যে টাকাটা আসছে, 2 দিন পর উঠাতে পারবো, সমস্যা নেই তো। তাইলে সমস্যা নেই। এই যে 100% ক্যাশব্যাক লেখা আছে, এটাও আপনাকে রিফান্ড করতে হবে, তাহলে যাবে, তার আগে যাবে না। তাহলে যাবে। বিজনেস কার্ড ডিটেলস, স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড সাইজ এত মিলিমিটার উইথ। এই দেখেন, আপনি যেগুলো পুরো কপি করছেন, এগুলোর হচ্ছে কালার দেখছেন, পুরোটা কপি করতে গেছেন কেন? এগুলোর দেখেন, এই যে পুরোটা যে কপি করছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা পুরোটা কপি করছো। একবার কি হুবহু এরকম করে টান মেরে কপি করছো? না স্যার, একটা একটা করে লাইন। এগুলোর ফরম্যাটগুলো সবচেয়ে ইয়ে করতে হবে, মানে এগুলো ধইরা এরকম করে ধরো যে পুরোটা ধরলাম, ধইরা এই যে ক্লিয়ার অল ফরম্যাট করে নিতে হবে। এখন একরকম হয়ে গেছে না সব, এটা শেষে করবেন, ফরম্যাট চেঞ্জ করে তারপরে আবার কাজ করবেন। Ctrl Z দিলাম। আচ্ছা, আমি কোন পর্যন্ত ছিলাম? এইখানে ছিলাম। 2/4 সাইজ, এটা কি বলতে 300 dpi CMYK কে কালার মোড সিঙ্গেল or 2/4 সাইড, এনি ক্যাপশন সাইজ, PDF Instagram হাই কোয়ালিটি JPG। হ্যাঁ, ঠিক আছে, আমি কি বুঝতে পারছি এ কীভাবে করছে। এখন আসা যাক, এটা তো কেবল আমি পুরোটা পড়লাম, এখন পড়ে পড়ে আমি ঠিক করলাম। এখন কাজ হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। আমার কিওয়ার্ডটা যেটা মেইন কিওয়ার্ডটা কি? এলিগেন্ট বিজনেস কার্ড। এইটা 3 জায়গায় আছে কি না? কয় জায়গায়? এক জায়গায় আছে, 2 জায়গায় আছে, হাই কোয়ালিটি কাটে এটা আলাদাভাবে দিলাম আমি। বুঝতে পারছি? 3 জায়গায় দিছি। আমার মেইন কিওয়ার্ড 3 জায়গায় তো গেছে। সেকেন্ড কিওয়ার্ড কি ছিল? ডিজিটাল কার্ড ডিজাইন, এই জায়গাতে একটা আছে। আর কোথায় দিয়ে দেই? মিনিমাম 3 জায়গায় রাখতে হবে, সর্বোচ্চ 4 জায়গায় রাখতে পারবেন। 5 বার রাখলে আপনার সমস্যা। 5টা হলেই ঝামেলা, মিনিমাম 3টা, সর্বোচ্চ 4টা। কম হলে আপনার কিওয়ার্ড অপটিমাইজ হইল না, বেশি হলে ফাইবার নেবে না। ঢুকাই দিছি সুন্দর করে, কিন্তু ঢুকাই দিছি 2 জায়গা। আর কি ছিল? ইউনিক, তাই না?
হয়ে গেছে। দেখছেন কোন কথার মধ্যে কোন কথা ঢুকাই দিলাম, মানে আপনাকে এভাবে আমার এইটাও কিন্তু ঢুকে গেছে অলরেডি। এটা হইছে, এটা হইছে, ওটা 2 বার রাখবো আর এটা 3 বার রাখবো। আপনি চাইলে ইউনিটটা যদি মনে করেন 1 বার রাখবেন রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি 2 বারই ঢুকাই দিলাম। এখন দেখেন সবগুলোতে বিজনেস কার্ড লেখা আছে না, বিজনেস কার্ড, তারপর আমার মনে হচ্ছে যে বেশি হয়ে গেছে, সেই জন্য অনেক জায়গায় কার্ডস লিখবেন, এজ দেবেন, কোনো জায়গায় এজ দেবেন, কোনো জায়গায় এজ দেবেন না, মানে চেঞ্জ করাই লাগবে। না তাহলে তো কিওয়ার্ডটাই চলে গেল, ওয়ার্ড ভেঙে গেল, র্যাঙ্কিং পাবে না। আচ্ছা এটা মোটামুটি কমপ্লিট। আর কে করছেন এরকম ফুল, এরকম ফুল কে করছেন? নিয়ে আসেন, এটা নিয়ে যান, এটা নিয়ে যা কপি করে নেন। হয় দিয়ে যান, আমি উঠে যাই নিয়ে আসতে পারবো না, করেন নাই, এখানে দিয়ে যান। আগে ওনারটা দেখুন নাকি, হ্যাঁ আর একটা করবো তো, কোনটা স্যার? কি লেখা আছে? I will create, I will design, এটা আপনার সার্চ কই, সার্চ কই? আমার সার্চ লাগবে আগে, আপনি কি সার্চ করেছেন সেটা আমি চেক করব, তারপরে সেটার উপরে বেস করে আমি এটা দেখবো যে আপনার এটা ঠিকঠাক আছে কিনা। নিয়ে যান আপনার জিনিস, আপনি নেন। দেখেন ওনার সার্চগুলো কিন্তু আমি চেক দিছি আগে, চেক দেওয়ার পরে আমি কিন্তু ওনার ওই যে গিগে গেছি। তা আজকের দিনটাকে আমি ফাঁকা দিব নাকি? এই তোমারটা দাও, খাতা নিয়ে আসেন, খাতা নিয়ে আসেন, খাতা দেখবো। মানে কি আমাকে কখনো ফাঁকি দিতে দেখছো? বা আমাকে একবার আমি প্রত্যেকটা জিনিস চেক করি, এটা দেখো না? তারপরে তুমি করে অন্যদের মতো বলবা যে আনি না, এটা যেটা তো মানবো না স্যার। আচ্ছা কি কি ওয়ার্ড নিছেন আপনি চেক দিয়ে? হ্যাঁ আর কি কি? 30,000 প্লাস ছিল, বাজি 2 কোনটা বলো? গিগ লেখা আছে, জি গিগ। তোমার মেইন কিওয়ার্ড এটা, এটা সার্চ ভ্যালু কত ছিল? 23,000 প্লাস ছিল, তাই তো? আচ্ছা এটা আমি লিখে রাখলাম। আর কি একটাই? আর কি কিওয়ার্ড ছিল? একটা দিয়েই করছো, হ্যাঁ ভালো। তাহলে তুমি ওমা তোমারটা কি 4 ওয়ার্ডের? আমি বলতেছি কিওয়ার্ডটা কি 4 ওয়ার্ডের না 3 ওয়ার্ডের? তাহলে ডিজাইনটা বাদই থাকবে। তারপর আমি একটু সার্চ দিব। জান্নাত বুঝতে পারতেছো? তুমি কিন্তু সব এসে আমার ঘাড়ত ফেলাও, এবার কোনো সুযোগ নাই। না আমার ঘাড়ে ফেলাইলে তো ওর শিখতে পারবে না কিছু, পরে আমারে বলবে স্যার ইনকাম করতে পারলো না, ওই নিজে মুখে বলবে। এমনকি ও শুধু না, আপনারা সবাই বলবেন। তখন আমি ধরবো যে যা যা শিখাইছি সেগুলোর মধ্যে করছেন কিনা। আমি তো এটা বলবো না, কারণ সবাই ইনকাম করতে পারবে না, সবার দক্ষতা এক না। ইনকামটা আসে এক্সপার্টিসের উপরে, বুঝছেন? এই যে 23,000 প্লাস, ঠিক আছে চলবে, বুঝি নাই? হ্যাঁ চলবে, কিন্তু ও একটু বেশি নিছে। আপনাদেরকে একটু আমি রিকোয়েস্ট করবো আর একটু কম নেওয়ার জন্য, ঠিক আছে?
এই প্যারার মধ্যেই সার্ভার ইউজ করছো? এই প্যারাতে ব্যবহার করতে হবে একবার, পরের প্যারাতে একবার, শেষে একবার। আচ্ছা, সমস্যা নাই। আমি আগে পড়ি। প্রফেশনাল বিজনেস ডিজাইন দ্যাট শো অফ ইউর ব্র্যান্ড অ্যান্ড সিম্পল ইয়েট ক্লাস ওয়ে। এখানে হট চিহ্ন কে স্যার? কোশ্চেন করছো? আচ্ছা, আরও লুকিং ফর, ঠিক আছে। লুকিং অন ফার্দার কাটার I specialize in business card that will impress with overwriting. সমস্যা নাই। I am here to help you create a design that represents your brand identity. Why you choose minimalistic design? না, ভালো একটা কথা লিখছো। বুঝি নাই। সুন্দর হয়েছে। এটা সামান্য একটু আধিক্য ছিল, সেই আধিক্যটা শুধু কমাইছে। এটার লেখাগুলো খুবই সুন্দর, আপনারা বুঝছেন কিনা জানি না। আমি চুপচাপ পড়লাম, কারণ আমাকে একটু বুঝলাম তো, এই জন্য। তারপরে একটু ও যেহেতু লিখছে, ওর মুখে একটু শুনবো, ও পড়বে। এই কথাটা লিখছে তো, এই কথাটা সব জায়গায় নাই, এই জন্য আমার মনে হয়েছে ইউনিক, এই জন্য আর ছাড় দেয়নি। দেখেন নাই, দেখছেন না? আমি দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে বানানো, ওর নিজের বানানো। তারপরে আমি আবার এটাকে এখানে সার্চ দেই। নাই, বাপরে বাপ, এটা কোন ভাষা? কয়বার সেল করছে? একবারও সেল করে না নাকি? আচ্ছা, যাই হোক, ইউনিক আছে, সমস্যা নেই।
আচ্ছা, এটা একটু সবাই পড়ি। দেখেন ও সহজ ভাষায় সুন্দর করে বুঝাই দিছে। কে কে পড়বেন? পল্লব সাহেব পড়েন। Title: I will create Zodiac link minimalist business card design. দৃশ্যমান যে সাদা অ্যাপ্লাইং বলতে আবেদনময়ী, ওই যে মেয়ে একটা কথা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয় না, দেখতে আবেদনময়ী। এখানে বুঝাতে চাইছে বিজনেস কার্ডটা এরকম আবেদনময়ী হবে বা আই ক্যাচিং হবে, এটাই ওই যে অ্যাপ্লাইং এটা তারা বুঝাইছে। ঠিক আছে, এরপর ডিসক্রিপশন সাকসেস প্লেজার টু হ্যাভ ইউ হিয়ার, তুমি এখানে আসার জন্য ধন্যবাদ বা খুশি হয়েছি বা এই টাইপের কিছু, তাই তো। আর ইউ লুকিং ফর, তুমি কি এটা খুঁজতেছো প্রফেশনাল এই ডিজাইন কার্ড, মানে ওকে প্রশ্ন ছুড়ে দিছে। তারপরে বলছে এই ধরনের বিজনেস কার্ডগুলো কি হয়, ইমপ্রেসিভ হয় বা হচ্ছে ওভারলুকিং, মানে দেখতে আরও সুন্দর হয়, মানে ওটা বুঝাইতে চাইছে আমি আছি তোমাকে এই কাজটা করে দেওয়ার জন্য, যে কাজটা তুমি চাচ্ছ ওই কাজটা করে দেওয়ার জন্য আমি এখানে আছি। তারপরে বলছে কেন তুমি এই কাজটা চুজ করবা, এটা নিয়েও এখানে একটা সুন্দর একটা ব্রিফ দিছে। মিনিমালিস্টিক ডিজাইন সম্পর্কে 2 লাইন লিখছে। এরপরেও লিখছে আমার কাছ থেকে তুমি কি কি পাবা এই মিনিমালিস্টিক ডিজাইনের মধ্যে, সুন্দর করে ওই যে আপনারা যেগুলো লিখছেন ওটাই, এখানে পড়ার কিছু নেই, এখানে জাস্ট লাইনগুলো ঠিকঠাক আছে কি না এটা একটু ঠিকঠাক করে নিচ্ছে। এরপর হচ্ছে লেটস গেট স্টার্টেড, মানে ও বলছে যে চলো আমরা শুরু করি, মানে কাজ শুরু করি একত্রে, মানে ওনাকে ইনডাইরেক্টলি ইনফোর্স করছে যে আসো আমরা একসাথে কাজ করি। এটা খুব ভালো একটা জিনিস যে ক্লায়েন্ট বুঝতেই পারবে না, তার সাবকনসিয়াস মাইন্ডে তাকেও হায়ার করে ফেলছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা দেখি না যে হচ্ছে বিভিন্ন পেপসি কোকাকোলার নায়কেরা খাচ্ছে আর এরকম স্যাগো একটা ইয়ে দেয়, এরকম করে খাওয়ার সময় এরকম করে, এটা কিন্তু আর শয়তানের 2 শিং। এটা কিন্তু বুঝায় আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকায় দিয়ে তারপরে ইলুমিনাতির একটা বিষয় আছে এক চোখ, ওইটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে অনেক গানের মধ্যে দেখবেন দেখা যায় আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে দেয়। ওই সাবকনসিয়াস মাইন্ডে ক্লায়েন্টকে হায়ারের কথা বলে দিছে অলরেডি। হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি চেক করি না, আমি চেক করবো তাহলে। তাই আচ্ছা, তাহলে ওখানে সুন্দর করে একটা ব্রিফ দিছে যে সিম্পল প্রোভাইড নিয়ে লোগো, তুমি আমাকে লোগো প্রোভাইড করবা, তোমার কন্ট্যাক্ট ডিটেল, যার বিজনেস কার্ড হবে তার তো ইমেল লাগবে, ফোন নাম্বার লাগবে, তারপরে তার ওয়েবসাইট লাগবে, এটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, তাই তো, এবং আদার ইনফরমেশন দিবা। তারপরে আমি কি ওটার উপরে একটা স্ট্যান্ডিং মিনিমালিস্টিক বিজনেস কার্ড তোমাকে ডিজাইন করে দিই। এরপর লিখছে যে ডোন্ট গিভ ফর অর্ডিনারি, ইনভেস্ট ইন বিজনেস কার্ড দ্যাট লিভস এ লাস্টিং ইম্পোর্ট, এটার মানেটা জানি কি? শেষ পর্যন্ত স্যার যে যেটা থাকে অবস্থা লাস্টিং। আচ্ছা, মানে যে বিজনেস কার্ডটা তোমার লাস্টিং, শেষ পর্যন্ত তুমি এটা চালায়া যাবা এরকম, মানে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে ডিজাইনটা দেবো এটা তুমি শেষ পর্যন্ত রেখে দিবা। আচ্ছা, যাই হোক, মানে কথাগুলো খুব ভালো লিখছে। এইভাবে যদি আপনি কথা বলতে পারেন ক্লায়েন্ট আপনাকে হায়ার না করে পারবে না, বুঝতে পারছেন? আর এরকম করে কথাটা লেখার পরে আপনাকে জাস্ট কিওয়ার্ড অপটিমাইজ করতে হবে। কিওয়ার্ড অপটিমাইজ হয়ে গেলেই আপনার কি মানে গিগটা অটোমেটিক্যালি ইয়ে পাবে, র্যাঙ্কিং পাবে, অটোমেটিক্যালি র্যাঙ্কিং পাবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা দেওয়া মাত্র ফাইবার অ্যাকসেপ্ট করবে এবং র্যাঙ্কিং পাবে আমার মনে হচ্ছে। তাহলে এটা আমি দুইটা তো বুঝলাম, দুইটা দেখলাম না, এটাতে একটু ভুল কম, আগেরটাতে যেটা ছিল এটাতে ভুল কম, আমার কারেকশন কম করতে হয়েছে। আশা করি এর পরে যেগুলো দেখবো সেগুলোতেও কারেকশনটা কম করতে হবে। দেখেন স্যার, আসলে আসেন দেন, ইয়েটা একটু দেখেন, পরিস্থিতিটা কি আপনি যেটা যাচ্ছিলেন হয়তো সেটা আমি রাখি না, এটা ঠিক আছে, নেন নিয়ে যান, এটা নিশ্চিত ভালো হয়েছে। ইন টোটালটা একটু দেখেন। হ্যাঁ, ওনারটাই তো দেখলাম, উনি খুব ভালো। উনি যারা ইন্টারমিডিয়েটে পড়ে, ইন্টারমিডিয়েটে বা পড়াশোনা শেষ করছে, এদের পড়াশোনার প্রেশারটা বেশি থাকে, আর এরা মেধাটা বেশি ইউজ করে পড়াশোনার ক্ষেত্রে, এসএসসির থেকে ইন্টারে বেশি ইউজ করে, এই জন্য আর ইংলিশের লেখনীটা ভালো ছিল।
যেটা আপনারা করতে পারবেন খুবই কম। বুঝতে পারছেন? আপনার মেইন কিওয়ার্ড কি? একটা কি এর মধ্যে এতগুলো ক্যাট, ডিজাইন, মডার্ন, মিনিমালিস্টিক, লাক্সারি, বিজনেস কার্ড, লোক, হ্যাঁ 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 রে। নিচের ওই লোগো এন্ড ব্যানার এই দুটো আউট করে দিলে সেটাও না হয় দিলাম। তারপরে আপনার এখানে কয়টা? মডার্ন একটা, মিনিমালিস্টিক একটা, লাক্সারি একটা, তিনটা কখনো হবে না, একটা। আচ্ছা ঠিক আছে। আপনি বরঞ্চ দুইটা অ্যাড করতে পারেন, মডার্ন আর লাক্সারি। তাও মাঝখানে আপনার কি বসবে জানেন? AND, অ্যান বসার কারণে এটা কিন্তু কিওয়ার্ড হলো না, কিওয়ার্ডের একটা অংশ হলো, মেইন কিওয়ার্ড হলো শুধুমাত্র এইটুকু। বুঝতে পারছি? বাট আপনি আর একটা কিওয়ার্ডের প্রথম অংশটা শুধু অ্যাড করে দিলেন। এটা হতে পারতো মডার্ন বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে? এখানে আপনার আর একটা কিওয়ার্ড হতে পারতো মডার্ন বিজনেস কার্ড ডিজাইন, লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন, দুইটা কিওয়ার্ড। এই দুইটা কিওয়ার্ড আপনি একত্রে করলে কিন্তু একটা কিওয়ার্ডই থাকবে, দুইটা কিওয়ার্ড থাকবে না। এখন বিষয়টা হচ্ছে এইটা যে করছেন এইটা কতটুকু ইউনিক, এইটা যাচাই করাটা ইম্পর্টেন্ট। মানে এটা তো আমি করলাম, এখন আল্লাহই জানে। আই উইল ডু লাক্সারি, মিনিমালিস্টিক, এই যে লাক্সারি একটা, মিনিমালিস্টিক একটা, দুইটা একখানে লাগাই দিছে, ঠিক আছে? তাহলে আপনিও এখানে লাগাই দেন, এরকম কয়েকটা দেখে ওইটা লাগাই দেন মডার্ন লাক্সারি, অ্যান্ড দেওয়ার দরকার নাই, মডার্ন লাক্সারি দিয়ে দিলাম। এখানে আই উইল ডু 3 প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, এখানে লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, এটা সার্চ রেজাল্ট কত? 45,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ও সরি, আমি ভুল করে বলে ফেলছি। লাক্সারিটা হবে, লাক্সারির কত জানি না, 5800। এই যে এটা দেখেন, আই উইল ডু লাক্সারি মডার্ন মিনিমালিস্টিক ডিজাইন। দেখছেন লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন, একটার সেল কত? একটা কিওয়ার্ড ইউজ করছে। আই উইল ক্রিয়েট লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন 1K প্লাস। আর এই যে দেখেন লাক্সারি মিনিমালিস্টিক বিজনেস কার্ড সেল হয়েছে অনলি 99। মানে যখনই আপনি একাধিক কিওয়ার্ড ঢুকাচ্ছেন আপনার সেলটা কমে আসতেছে। আমি যেটা দিয়েছিলাম স্যার ওইটা আমাদের বাংলাদেশে ওটা হচ্ছে যে আপনার 5 স্টার সেল কয়টা? মনে হয় 550 587। হুবহু কপি মারছেন নাকি? না 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 না, এই দেখেন মডার্ন মিনিমালিস্টিক ইউনিক লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন ফর ইউ। আপনি এই টাইপের লেখার চেষ্টা করছেন। এই যে সেল কম, দেখছেন সেল কম, কিন্তু এই যে এটা খালি একটা, বাট সেল বেশি, আবার ফাইবার চয়েস করে দিছে। অনেকের সেল আছে কিন্তু লেভেল নাই। অনেকের সেল আছে কিন্তু লেভেল নাই। লেভেল না থাকার কারণ হচ্ছে ও সবসময় অর্ডার পায় না, ওখানে একটা অ্যাক্টিভ না ও ঠিকঠাক, ও মাঝে মধ্যে কাজ করে মাঝে মধ্যে করে না, এই কারণে ওকে লেভেলটা দেওয়া হয়নি। তো আমি প্রিফার করব একটা কিওয়ার্ড নিয়ে কাজ করার, একটা কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনার কাজটা ভালো হবে। বাট আপনি চাইলে দুইটা কিওয়ার্ড এরকম অ্যাড করতে পারেন, এইরকম মানে মডার্ন, এই কথা মডার্ন বিজনেস কার্ড একটা, সেখান থেকে মডার্নটা অ্যাড করতে পারেন, কিন্তু এখানে কিন্তু মেইন কিওয়ার্ড এইটুকু। কি কপি হয়ে যাচ্ছে? হ্যাঁ, ফাইবারে তো 23,000 প্লাস আছে। আমার কথা এইটুকু পুরোটা কপি হচ্ছে কিনা, এইটা দিয়ে তো আমি সার্চ করব, সার্চ রেজাল্ট কি সেটা দেখব। আর আমার পুরো এইটা জানি কপি না হয়, পুরো এই লেখাটা যাতে কপি না হয়। ছোট করে দিলেও যদি আবার অনেকেই লিখে দিতে পারে আই উইল ডিজাইন লাক্সারি বিজনেস কার্ড, মিলে গেলে সমস্যা। একটু আপনাকে ইউনিকনেস আনতেই হবে। টু মাই গিগ দেখা যায়।
প্রথম প্যারাতে আপনাদের কিওয়ার্ড রাখতে কইছি। প্রথম ইয়ারতে কিওয়ার্ড ঢুকছে? ডিজিটাল গ্রাফিক ডিজাইন আর কি। আপনি একটু পড়েন, আমি রোজা আছি তো ওই জন্য মুখটা কথা বেরোচ্ছে না, এই জন্য মনে মনে পড়তেছে। আবার কয়েন না যে স্যার সুফায় আছেন কে। আপনারা একটু পড়েন, আমি এটা কারেকশন করতেছি, এটা একটু বোঝার চেষ্টা করবেন, তাইলেই হবে। স্যার, আপনার এইটুকুর মধ্যে বিজনেস কার্ডের থেকে অন্য জিনিসগুলোই বেশি ফোকাস করছেন। আপনার তো এটা বিজনেস কার্ডের প্রোডাক্ট, আপনি বেচবেন সাবান, বিস্কুটের অ্যাডভার্টাইজ করে লাভ আছে? যদি বিস্কুট, এটা একটা ভুল জিনিস। কারণ আমি সাবান বেচবো, সাবান রিলেটেড আমার কথাবার্তা বলতে হবে। সাবানে ক্ষার আছে কি না, সাবানটা ত্বকের জন্য কতটা মানে ভালো, সাবান দিয়ে কাপড় পরিষ্কার হয় কি না, এগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে। আমি বিজনেস কার্ডের সার্ভিস দিচ্ছি, তার মধ্যে লোগো, ব্যানার সব কিছু যখন ঢুকায় দিব, তখন তো এটা খিচুড়ি হয়ে যাবে। আর খিচুড়ি হলে আপনি এই জিনিসটা লিখতে পারেন নিচের দিকে সামান্য 2 লাইনে বা 1 লাইনে, যে আই উইল প্রোভাইড অল টাইপ অফ ডিজাইন প্রজেক্ট অ্যাজ লাইক লোগো, ব্যানার, এগুলো আমি বিজনেস কার্ডের পাশাপাশি এগুলো প্রোভাইড করে থাকি, কিন্তু উনি এইখানে ওটাই বেশি বেশি বলছে। সো এই জায়গাটা আপনার কারেকশনের দরকার আছে, এটা আমি লাল করে দিলাম। মানে এই জায়গাটা, মানে এই জায়গা বলতে হচ্ছে কন্ট্রোল জেড দিলাম, এইটুকু আর কি। নিচের ওই 100% ওইটুকু ঠিকঠাক আছে, আচ্ছা ঠিক আছে, এইটুকু আপনি একটু চেঞ্জ করবেন। আচ্ছা ঠিক আছে? আপনার ইয়ে কি লাক্সারিয়াস না লাক্সারি? এই কথাটা সবার দিকে একই রকমই হচ্ছে।
এফএকিউ এখানে কি দরকার? এফএকিউ এ তো frequently asked question and answer, এটা কি এখানে প্রয়োজন? এই জিনিসটা এখন আমি বুঝাইনি, যেদিন আমি কি ক্রিয়েট করবো সেদিন ওটা বুঝাবো। আর ওইটা কাটলেন তাহলে তো নিচে ওই যে ট্যাগ দেওয়া আছে বাকি ওগুলো তো বাদ হবে। দিচ্ছে কোথায় একটা নিচে স্যার এগুলা? হ্যাঁ এগুলা আলাদা জিনিস, এগুলা আপনার রাখেন আপাতত, এগুলো গিগের বাহিরের জিনিস, ঠিক আছে? এগুলো আলাদা জিনিস, এটা আমি করে দিলাম, হাইলাইট করে দিলাম। আপনার গিগ কিন্তু মূলত এই পর্যন্তই। থ্যাংক ইউ দিয়ে দিলাম, ঠিক আছে? আপনার গিগ এই পর্যন্ত। আর এই যেগুলো গ্যাপ ট্যাপ আছে এগুলো ঠিকঠাক করে নিয়েন। আমি কিন্তু জানি না আপনি কপি করছেন কিনা। না কপি করবেন আমি এখানে যাচাই করলাম যে আপনার লেখাগুলো ঠিকঠাক আছে কিনা, গ্রামেটিক্যালি ঠিকঠাক আছে কিনা, একটা কিওয়ার্ড বারবার হয়েছে কিনা। দেখেন আমি এখানে একটা কিওয়ার্ড ঢুকাইছি, এইখানে ঢুকাইছি, নিচে ঢুকানো হয় নাই, নিচে ঢুকাই। এটা লেখার পর গ্রামাটিক্যালি করা আছে তো হচ্ছে না। নেন 3বার কিওয়ার্ড ঢুকানো শেষ আমার। এইটা একটু ঠিক করে নেবেন, এইখানে অত কিছু না দিয়ে। আর যদি পারেন তাহলে এই কিওয়ার্ডটা এটার মধ্যে একবার ঢুকায় দেবেন, মানে এটা চেঞ্জ করতে হবে। তাহলে যদি এটার ভেতরে ঢুকান তাইলে আর এই যে এখানে দেওয়ার দরকার নাই, এই ফট থেকে এটুকু কেটে দেবেন। আর যদি এইখানে চেঞ্জ না করে যদি পুরোটাই কেটে দেন তাহলে ওইখানে থাকবে। আর আমি মানে বলবো আপনাকে, এইখানে হ্যালো আবার এইখানে হাইকে, মানে ওইটা একটা গিগের এইটা আর একটা গিগের, এরকম হওয়াটা স্বাভাবিক। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এটা পুরোটা চেঞ্জ করে ফেলবেন, চেঞ্জ করে ওটার মধ্যে যদি পারেন একবার এটা ঢুকায় দেবেন। আমি এটা সেভ করে দিলাম। আচ্ছা আচ্ছা আমি কিন্তু 3 জনের মোটামুটি দেখলাম। কার যত দেখবো ততই ভালো হবে। দুইগুণে একটা অ্যাকাউন্ট করা ভালো স্যার, একটা লস হয়ে গেল আর একটা করবে কি সমস্যা নাই, দুইজনই ট্রাই করুক। আমার মনে হয় এ ভালো করবে, ও ইংলিশে একটু ভালো, কারণ ইংলিশে এইগুলা ম্যাটার করে। কি আছে লেখা স্যার? আপনার কি এত বড় 4 অর্ডার? স্ট্যান্ড আউট কি ফ্রেশ মানে কি? দাঁড়ানো, ঠিক আছে চলবে। স্ট্যান্ড আউট কথাটাই নাই, তার মানে ওটা ঠিক আছে।
সিম্পলের মধ্যে গর্জিয়াস, বুঝে নেন। হ্যাঁ, and is looking for a silk মানে কি? মসৃণ, এটা কি সিল্ক কাপড় নাকি? আর ও লুকিং ফর সিল্ক, মসৃণ। বুঝি নাই। হ্যাঁ স্যার, ক্লাসে আপনি কই? এই তো 4টার দিকে শেষ হবে। ও ফ্রিল্যান্সিং ক্লাস, এটা এক্সট্রা ক্লাস আমার। ও হ্যাঁ, 2টার দিকে গেছে গা। এতক্ষণে ইফতার পর্যায়ে এখন যায় কি পাবেন? আচ্ছা যান, আচ্ছা যান, ঘুরে আসুন। High quality file in digital and or digital and print. এই যে একটা কথা দেখেন, এই যে অনেকে লিখছে আনলিমিটেড রিভিশন বা আনলিমিটেড কি বলে এডিটিং, এরা কিন্তু গিগ বানানোর সময় এই রিভিশনের উপরে টাকা চাওয়া যায়, কৌশল করা যায়। তো যারা এই কথাটা লিখছেন তারা কিন্তু ওই আনলিমিটেড রিভিশন সবগুলোতে দিতে পারবেন না, মানে তারা রিভিশন বেশি দেওয়ার জন্য যে টাকা নেবেন এটা নিতে পারবেন না। এটা পরে বুঝাবো, সমস্যা নাই, প্রবলেম নাই। এটা থাক, এটা থাকলে ওটা করতে পারবেন, প্রবলেম নেই। দুই বোনই তো মিনিমাল নিয়ে পড়ছেন নাকি? হ্যাঁ, আনলিমিটেড রিভিশন চাওয়া যায় যে আমি 2বার রিভিশন করে দিব তোমার সর্বোচ্চ, তুমি 3বার করে নিবা, 4বার করে নিবা, সেজন্য আমার টাকা দেওয়ার লাগবে। কিছু কৌশল আছে, হ্যাঁ কিছু কৌশল আছে। এগুলো তো চাইছেনি, আবার লিখছেন ওয়ান্স আই হ্যাভ দিস ইনফরমেশন। ওয়ান্স মানে এখানে বুঝাইছেন যে যখন আমি এটা পাবো তখন আমি বিজনেস কার্ডে ডিজাইন করব, এই ধরনের কিছু। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু এখন এটা পড়লাম,
এখন কিওয়ার্ড অপটিমাইজ করি, একটা দুইটা। তিনটা, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে আমি সাজেস্ট করব মিনিমাম আর একটা কিওয়ার্ড ব্যবহার করার জন্য, কারণ একটা কিওয়ার্ডের উপরে অনেক সময় র্যাঙ্কিং পাইলেও কাজ পাইতে লেট হয়। সেই ক্ষেত্রে মিনিমাম যাতে দুইটা কিওয়ার্ডে কাজ করেন, আমি তিনটা কিওয়ার্ডের কথা বলছি না, মিনিমাম যাতে দুইটা কিওয়ার্ড নেয়, ঠিক আছে। তাহলে একটাতে র্যাঙ্কিং পাইলো আর একটাতে কম পাইলো, কিন্তু ওইটাতে হুট করে কাজ পেয়ে যাইতে পারে। সো এখানে একটা কিওয়ার্ড আছে, আগামীকাল আপনারা এটার মধ্যে আর একটা কিওয়ার্ড অপটিমাইজ করে ফেলবেন। আমি কিভাবে করলাম বুঝলেন তো? এরকম আপনারা একটু অ্যাড করে নেবেন। এই দেখেন, এরা কিন্তু দুই বোনই একটা করে কিওয়ার্ড নিচ্ছে। একটা করে কিওয়ার্ড নেওয়ার কারণে আমার জন্য ইজি হয়েছে। আর যারাই দুইটা কিওয়ার্ড নিছে তাদের আমি এটা পড়ছি, পরে আবার অ্যাড করছি। তো আপনারা মিনিমাম দুইটা কিওয়ার্ড নিয়েন, একটা নিয়েন না। একটা নিলে একটাতেই খালি র্যাঙ্কিং পাচ্ছে, অন্যটাতে পাচ্ছে না, এমনটা যাতে না হয়। আমরা চাচ্ছি যে অ্যাট এ টাইমে যাতে আপনার দুই জায়গাতে র্যাঙ্কিং থাকে অ্যাটলিস্ট। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখলাম। দেখা বুঝি নাই, কিওয়ার্ড দুইটা তিনটা বোঝেন নাই। এই যে এখানে পার্থক্য হবে বলতে, ধরেন এখানে মিনিমালিস্টিক বিজনেস কার্ড অন্য কাজ করছে, এখানে আমি লিখে দিলাম মডার্ন বিজনেস কার্ড, এটা হইলো একটা। ওই ওয়ার্ডটাও এর মধ্যে ঢুকাই দিব আমি, যেহেতু ওরা একটা কাজ করছে, একটা কিওয়ার্ড ওই জন্য একটার বেশি কিন্তু নাই, তাই কি না? অনলি একটা, খালি মিনিমালিস্টিকই আছে। এই জন্য আমি বললাম আপনার দুইটা কিওয়ার্ড নিয়ে কাজ করেন, যাতে করে অ্যাটলিস্ট এক জায়গায় র্যাঙ্কিং না পেলেও তার এক জায়গায় কিছুটা হলেও পান। বিষয়টাই না। আরে যে লেখা, হ্যাঁ দেওয়া যাবে না কেন? এর আগেও যে ওনারটা দিলাম না, এখানে ধরেন মডার্ন আছে, আর এখানে যে মিনিমালিস্টিক কাস্টম মডার্ন ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন দিয়ে দিলাম। যদি আর একটা কিওয়ার্ড ওরা নেয়, আমি এখানে অ্যাড করে দিতে পারবো। মানে এটা আপনাকে পড়ে পড়ে দিতে হবে যে কোথায় দিলে ভালো হয়, বুঝাতে পারছি? আচ্ছা, এই ফাইলটা নাই তো, এই জন্য এটা এরকম করতেছে, কেটে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন পর্যন্ত অ্যাকাউন্টই হয়নি কার্ডটা। একটু হাত উঠান, বড় করে উঠান, 1 2 3। আপনার কেন হয় নাই বলেন? ওগুলা বলতে মার্কেট প্লেস অ্যাকাউন্ট আমি তো শেখাইছি দুইটা, ফাইবার আর ফ্রিল্যান্সার। আপনার হয়নি কেন?